লালের লাল বাবা শাহজালাল পেজ থেকে ঘুরে আসবেন। শাহজালালের কিছু গল্প শুনেন। শাহজালাল ভাই, আপনি কিছু গল্প বলেন। গল্প হলো ভাই, আসলে গল্প বলার কোনো কিছু নেই। গল্প বলতে গেলে অনেক দূর, অনেক সময় লাগবে, কিন্তু আমি শর্টকাটে কিছু গল্প বলি। এটা আমার জীবনের একদম বাস্তব কথা। আর আমরা যে শুটিং কুটিং যাই কিছু করি, সেটার লোক আলাদা হিসাব, কিন্তু যে এখন যা কথাগুলো বলবো একদম বাস্তব, রিয়েলি। সেটা হলো, আজকালকার সমাজে কিছু লোকজন দেখা যায় যে হঠাৎ করে বড়লোক হয়ে যায়, টাকা হয়ে গেলে তারা আত্মীয় স্বজনকে চিনে না, ঠিক কেয়ার বলছেন ভাই। কেয়ার করে না। আরেক হলো আজকালকার পোলাপান, 100 জন ছেলের ভিতরে 98 জন ছেলে বিয়ে করে বাপের টাকায়, বাপের টাকা খরচ করে বিয়ে করে। কথা কি ঠিক বলছি ভাই? ঠিক ভাই। বাপের টাকা খরচ করে বিয়ে করে, অথচ সেই ছেলেরা বিয়ের পরে বউ নিয়ে আলাদা হয়ে যায়। ঠিক। আর 2জন ছেলে নিজে ইনকাম করে বিয়ে করে। ঠিক। আর এই 2জন ছেলের ভিতরে যদি থাকে, দুজনের ভিতরে আমি একজন ছেলে আছি, আমি বুকে হাত দিয়ে বলতে পারলাম আমি আছি। ঠিক। নিজের টাকা খরচ করে বিয়ে করছি, বুঝছেন? তো আমি, আমার ভিতরে অনেক যন্ত্রণা। মনে করেন, মা বাপকে ইনকাম করে খাওয়াইছি, অসুখ বিসুখ অনেক সমস্যা, অনেক জর্তুবান গেছে আমার উপর দিয়া, সামলায় গেছি। আল্লাহ পাক ভালো রাখছে, সুস্থ রাখছে, কারণ মা বাপের কামাই করে খাওয়াইছি। মা বাপের দোয়া আছে আমার সাথে, ইনশাআল্লাহ। মা বাপের দোয়া আছে, বুঝছেন? তো আমার মনে অনেক কষ্ট। আমি চাইছিলাম যে মানে দুঃখগুলো কার কাছে বলবো। আমি যদি কোনো সোশ্যাল মিডিয়ায় চান্স পাইতাম, কোনো সাংবাদিক আমার কাছে আসতো, আমার জীবনের গল্পগুলা, আমার জীবন আরও ভিতরে অনেক কিছু আছে যা এখানে বলা সম্ভব না। হ্যাঁ, তো বলতাম আর কি, যদি কোনো মিডিয়া চান্স পাইতাম আমার জীবনের গল্পগুলো বলতাম। অনেক দুঃখ কষ্ট বেদনা আছে আমার ভিতরে। তো সবার কাছে আমার একটাই অনুরোধ, ভাইরা তোমরা বাপের টাকায় বিয়ে করো,